আপনি বলেন কয় নম্বর ইট? এটা কোম্পানি এতে 6 নাম্বার দিছে, 6 নাম্বার। কাজের ওখান থেকে উঠায় নিয়ে আসলাম। আপনি বলছিলেন 1 নম্বর ইট। এটা 1 নম্বর ইট কিভাবে হয়? আপনি আমাকে প্রমাণ দেন। ভাটার সাথে কথা বলেন ভাই। মুরব্বি, ইট আপনি চেনেন? দেখেন তো এটা কয় নম্বর ইট? 3 নম্বর। 1 নম্বর হবে? না, এখন হবে না। 1 নম্বর হবে? এখন এটা সরকার ড্রেন এবং রাস্তা নির্মাণ কাজের জন্য এবং অন্যান্য সকল কাজের জন্য পর্যাপ্ত পরিমাণের বাজেট দিয়ে থাকে, কিন্তু যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এই কাজ করে থাকে তারাই করে যত রকমের অনিয়ম। ডন অ্যান্ড শিলা নামের একটি প্রতিষ্ঠান বগুড়া জেলার কাহালু উপজেলার কাহালু চারমাথা থেকে মালঞ্চা রোডে 910 মিটারের মতো একটি ড্রেন নির্মাণ করছেন। সে ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম হচ্ছে, বিশেষ করে ইট ব্যবহার করা হচ্ছে একদম নিম্নমানের, এবং এই ড্রেনের যে মাটি খনন করা হয়েছে সেই মাটিগুলো রাস্তার পাশে রাখা হয়েছিল খননের পর, কিন্তু এখন সেই মাটিগুলো নেই। আমাদের এই ড্রেনের কাজ প্রতিষ্ঠানের সামনে প্রায় 1 মাস হয়ে গেল। আমরা শুরুতে বলছিলাম আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এবং অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে একটু আগে কাজ শেষ করে ভাগনা দেওয়ার কথা। তো ওনারা বলছে দিবে করে প্রায় অনেক দিনই হয়ে গেল, এবং রডগুলো অনেক মারাত্মক অবস্থায় আছে এবং আমাদের বাচ্চারা ওই পাশ ধার দিয়ে যাতায়াত করে। আমরা ওনাদেরকে বলছি, তো ওনারা দিবে করে দিচ্ছেন, অথচ আশেপাশে সবগুলোই হয়ে যাচ্ছে। আমাদের এখানে এখন পর্যন্ত কোনো ইয়ে নেই। তো আমরা চাচ্ছি এখানে কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন এই কাজটা দ্রুত ওনারা করে দেয়। আর মাটিগুলো তো অবশ্যই ভরাট করে দিতে হবে, কারণ অনেকগুলো মাটি ছিল। এখন এই মাটি ভরাট করে না দিয়ে রেখে গেলে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি হবে। এটা হলো তাদের গোডাউন। সাদ্দাম ভাই, আসসালামু আলাইকুম। এটা আপনাদের কাজের ওখান থেকে উঠায় নিয়ে আসলাম। আপনি বলছিলেন 1 নম্বর ইট। এটা 1 নম্বর ইট কিভাবে হয়? আপনি আমাকে প্রমাণ দেন। ভাটার সাথে কথা বলেন ভাই। এটা কিভাবে 1 নম্বর ইট হয় এটা আপনি আমাকে জানান। আচ্ছা, ভিডিওর অপোজিট থেকে আপনি বলেন। আপনি বলেন এটা 1 নম্বর ইট কিভাবে হয়? আর এটা আমরা ভাটাকে বলেছি 1 নাম্বার ইট দিতে, সেই ইট দিছে, সেই ইটের কোন ভাটার এটা? এটা দেখেন নাম লিখে না, নাই। আপনি বলেন, আপনি বলেন। এনএসপি না কি যেন নাম ভাটার। এই ভাটার মালিকের নাম কি? ভাটার মালিকের নাম আমি বলতে পারবো না। আচ্ছা, এটা কি কাহালুর ইট? হ্যাঁ তাহলে আপনারা এরকম নিম্নমানের ইট দিচ্ছে, আপনি একটা ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন, ইট চেনেন না? এখানে আশেপাশে সবাই তো বলতেছে এটা 3 নম্বর ইট। আপনি বলছিলেন এর আগে যে আমি 1 নম্বর ইট দিব, আমি প্রমাণ পাইছি। ভাই আরো অনেক কর্মকর্তা আছে, তাদের সাথে কথা বলেন। আমি তাদের সাথে কথা বলবো, আপনি বলেন। আমি বুঝি না, ঠিক আছে, আপনি বলেন যে এটা কয় নম্বর ইট দিয়ে কাজ করতেছেন। 1 নম্বর। আপনি বলেন কয় নম্বর ইট? এটা কয় নম্বর ইট আপনি শুধু বলেন। আপনার ভিডিওতে নিব না, আপনি ওই দিক থেকে দেখে বলেন কয় নম্বর ইট এটা। এটা কয় নম্বর ইট? 1 নাম্বার ইট ভাই, 1 আমি নম্বর জানি ইট। 1 নাম্বার। ঠিক আছে, পিছনে দেখতে পাচ্ছেন এই ড্রেনের পাশেই হচ্ছে একটি কেজি স্কুল। এই কেজি স্কুলে শত শত শিক্ষার্থীরা আছে যারা প্রতিনিয়ত এই স্কুলে আসা যাওয়া করে, এবং ঘর থেকে যখন বা স্কুল থেকে যখন বের হয় তখন খুব ঝুঁকিপূর্ণর মধ্যে থাকে। এবং দেখতে পাচ্ছেন এই ড্রেনের নির্মাণ কিন্তু প্রায় কিছুটা শেষ, এবং এই পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এখন পর্যন্ত ভরাট করে দেওয়া হয়নি। যেখানে দেখতে পাচ্ছেন ট্রলি রাখা হয়েছে সেই জায়গাটিতে মাটি ছিল, রাতের অন্ধকারে এই জায়গাগুলো থেকে মাটিগুলো সরে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে গিয়েছে সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে কেউ দিচ্ছে না। কেউ বলছে অন্য কোথাও ভরাট করা হচ্ছে। যদি অন্য কোথাও ভরাট করা হয় তাহলে সেই জায়গার মাটি কোথায় গেল প্রশ্ন থেকে যায়। আজকের এই ড্রেনের যে ইটগুলো ব্যবহার করা হচ্ছে সেই ইটগুলো আপনাদেরকে দেখাবো কতটা নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে এই ড্রেনের যে সলিং এর কাজ করছে সেই কাজে। আমরা একটু সাধারণ মানুষের সাথেও কথা বলবো, সেই মানুষগুলো এই ইট দেখে কি বলে। এই যে এই ইট দিয়ে এই ড্রেনের কাজগুলো করতেছে, এই ইটটা কয় নম্বর ইট বলে আপনার মনে হয় বলেন তো? এটা তো নিম্নমানের জীবনে হচ্ছে। কয় নম্বর? তাও 3 নম্বর বা 2 নম্বর? 1 নম্বর হবে? 1 নাম্বার হবে না। 1 নম্বর না ভাই, 2 নাম্বার না 3 নাম্বার এরকম হতে আচ্ছা, পারে। এই যে ড্রেনের কাজ করতেছে এই ইট দিয়ে, এটা কি ঠিক করতেছে? 1 নম্বর ইট দিয়ে করার কথা না, এটা তো 2 নাম্বার না হলে 3 নাম্বার এটা ভালো হচ্ছে না। এটা ঠিক আছে। 1 নম্বর এটা কিভাবে আপনি বুঝলেন এটা 1 নম্বর? এটা আমি লিয়েছি ভাই, আপনি নিয়ে আসছেন দেখে 1 নম্বর এটা, মানে আপনি এই কাজের সাথে বাড়ার থেকে আমি এটা লিয়েছি তুলে। আচ্ছা 1 নম্বর এটা। আচ্ছা, তো 1 নম্বর এটার মান এরকম কেন? আপনি আর এটা লিয়েছেন, আপনি আরগুলো এটা দেখেন। না না, সব কটা দেখছি, আমার দেখা শেষ ভাই। আমি দেখে আমি কি সব কটা হাতে করে নিয়ে আসতে পারবো? না ঠিক আছে, আপনি বলতেছেন এটা 1 নম্বর এটা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি
এইটার ঠিক সামনেই এখানে একটি মসজিদ রয়েছে এবং এই মসজিদের সামনে এখানে মোটামুটি একটা গর্ত বা জলাশয়ের মতো সৃষ্টি হয়েছে। ড্রেনের পাশ দিয়ে যে ভরাট করার কথা সেই ভরাট করেনি তারা, কিন্তু ভরাট করার জন্য যে পর্যাপ্ত মাটি প্রয়োজন সেই মাটিও কিন্তু আশেপাশে নেই। এমন পরিস্থিতি করে থসে ঠিকাদারেরা, কাজের কোনো গতিও নাই। এই অবস্থায় গর্ত করতেছে, সাধারণ মুসল্লি পর্যন্ত এখানে নামাজ পড়ার অসুবিধা বিঘ্ন ঘটতেছে। আমরা চাই যে তাড়াতাড়ি কাজটা দ্রুত শেষ হয়। এই ড্রেনটি নির্মাণ করার জন্য যে নকশা তৈরি করা হয়েছে সেই নকশার ভেতরে যে সকল বাড়ি এবং দোকানপাট পড়েছে সকল দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটি বাড়ির সামনে 4-5টি দোকান ঘর রয়েছে। সেই বাড়ির মালিকের একটি ছেলে একজন সেনাবাহিনীর সদস্য অর্থাৎ মেজর র্যাঙ্কে তিনি আছেন। তার দাপটে সেই বাড়ির সামনের যে ঘরগুলো রয়েছে অর্থাৎ দোকান ঘর, সেই দোকান ঘরগুলো এখন পর্যন্ত ভাঙা হয়নি এবং সেই দোকানের সামনে এখন পর্যন্ত খননের কাজও শুরু হয়নি। এই ড্রেনটি নির্মাণ কাজের জন্য যে সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা দায়িত্বে রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছে যারা এই কাজটি করছে তারা যতক্ষণ পর্যন্ত এই ড্রেনের পাশ দিয়ে মাটি ভরাট এবং অন্যান্য যে সকল কাজ শিডিউল অনুযায়ী করার কথা সেই কাজগুলো সম্পূর্ণ না করা পর্যন্ত তাদেরকে বিল দেওয়া হবে না এবং তারা কাজটিও তদারকি করছে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি। জাহিদ হাসান, কাহালু, বগুড়া।